My heart says, देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসেন আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটি আমাদের এই চ্যানেলের এক সদস্য সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে যে ভাই এমনটা ভিডিও কী মেক করতে হয় তা নিয়ে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসেন। তো ফাইনালি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো সবাই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে খুবই হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের। কিছু কিছু নতুন জিনিস আছে এই ভিডিওর ভিতরে, তাই কেউ মিস করবেন না একটুও। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান চাইলে আপনারাও কমেন্ট করতে পারেন, না হলে সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে তো আমাকে মেসেজ করতে পারেন, ভিডিও সেন্ড করতে পারেন। আমি আজ না হয় কাল হয়তো আপনাদের রিকোয়েস্টের ভিডিওটার টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো মোশন ল্যাব অ্যাপ্লিকেশন এবং আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেলেও এটার প্রবলেম আছে যে এটার ভিতরে আপনারা মুড ভার্সন প্রয়োজন, কারণ এটার ভিতরে আপনাদের সবগুলো আনলক থাকবে না, সবগুলো ইফেক্ট সবগুলো অপশন আনলক থাকবে না, লক করা থাকবে, প্লাস আপনাদের ওয়াটারমার্ক থাকবে। তো আমরা আজকে যেটা ইউজ করব সেটা হলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন তো আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের ভিতরে সাধারণত। তো মোশন লাইভ অ্যাপ্লিকেশন এটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটার ফুল প্রসেস দেখিয়ে দিব না। আপনাদের যদি প্রয়োজন পড়ে কোনো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন, তাহলে ডিসক্রিপশনের ভিতরে আমার ফেসবুক আইডি লিঙ্ক আছে বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা ইনবক্সে এসে চাইলে আপনাকে একটা লিঙ্ক দিব। তো এই লিঙ্কে যদি ক্লিক করেন পুরো ফুল একটা প্যাকেজ থাকবে, আমাদের যতগুলো এডিটিংয়ের ক্ষেত্রে যতগুলো অ্যাপ্লিকেশন প্রয়োজন আছে সব অ্যাপ্লিকেশন ওইটার ভিতরে সব থাকবে। তো ওখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন, কারণ ভিডিও দেখাচ্ছি না, কারণ এটা হলো আমাদের ইউটিউবের একটা পলিসির বাহিরে, তো গাইডলাইন আসতে পারে। তাই বেশি দেরি না করে সহজে চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করে প্রতিটা বারের মতো যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করি না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, এমনটাই ভিডিও মেক করার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের মোশন ল্যাব অ্যাপ্লিকেশন। তো মোশন অ্যাপ্লিকেশন অনেকের প্রবলেম করতে পারে, তাই সবাই আমরা চেষ্টা করব যে আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ রাখতে। অফ রাখার পরেও অনেকগুলো অপশন আমাদের এখানে আছে, ডাউনলোড করতে হয় তখন ইন্টারনেট অপশনটা আপনারা অন করে নেবেন। তো আজকে যে সব প্রসেসগুলো আমরা ইউজ করব ওখানে আমাদের ইন্টারনেট কানেকশন লাগে না, তাই আমরা ইন্টারনেট কানেকশনটা আগে অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব মোশন ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো মোশন ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখানে আমাদের এমন এক ইন্টারফেস চলে আসবে। এমন এক ইন্টারফেস চলে আসার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমরা যে আমাদের পিকগুলো আছে সেই পিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো পিকের ভিতরে আমাদের উপরে যে মাথার উপরে লাভটা সেটা আমরা সবাই জানি কীভাবে মেক করতে হয়। যদি না জেনে থাকি তাহলে উপরে আই বাটনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে আগে ভিডিওগুলো দেখে নিন। খুবই সহজ, আমরা ইনশর্ট কিংবা পিকচার যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা মাথার উপরে যে লাভগুলো সেই লাভের আমরা পিএনজি উপরে বসাইতে পারি। তো ওই লাভের পিএনজি ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এই অ্যাপ্লিকেশনে সেখান থেকে আমরা নিউ ক্রিয়েশন যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে, আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সব দেখাবে। তো এখান থেকে আমরা আমাদের যে ফটোটা সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো ফটোটা সিলেক্ট করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা আমাদের ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মাথার উপরে যে লাভগুলো সেখান থেকে আমাদের কিছু অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে ছোটো ছোটো করে। তো সেটা আমরা ফার্স্টে ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমাদের কোনো কষ্ট করতে হবে না। এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, নিচে এফেক্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, এফেক্ট, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাচ্ছি। এটা আমাদের কোনো ইন্টারনেট কানেকশন লাগে না। তো ফার্স্ট ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা আমাদের একটা মার্ক চলে আসছে, দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মার্ক চলে আসছে। তো আমরা এই মার্কটা আমরা মাথার উপর নিয়ে আসব। তো গাইজ ডান, মাথার উপরে নিয়ে আসছি। মাথার উপরে এই মাথায় নাইলে আমরা যে কোনো এক জায়গায় মানে নিয়ে আসবো, যে কোনো একটা এরিয়া আমরা বেছে নিব। বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লে একটা অপশন আছে, যে প্লের মতো, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে লাভগুলো সেটা অটোমেটিক অ্যানিমেশনের মতো আর কি এখান থেকে বের হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সাইডে আউটসাইডে আমাদের এখানে লাভের অ্যানিমেশনগুলো এখানেও আমাদের আউটসাইডে আর কি আসছে। তো আমরা চাইলে এগুলা রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য এখানে আমরা ইরেজারের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা
যেগুলো আর কি যেখানে আমাদের প্রয়োজন নাই, যেমন এইসব জায়গাগুলো আমাদের প্রয়োজন আউটসাইড। তো আমরা এই জায়গাগুলো একটু ব্রাশ করে নিব। ব্রাশ করে নেওয়ার পর ডান। আর যদি আপনাদের প্রয়োজন পড়ে যে আমাদের এই জায়গার প্রয়োজন, তো ওই জায়গায় আপনারা এই ইরেজারের উপরে একটি রঙের মতো একটি অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যেসব জায়গা আমাদের প্রয়োজন, তো আমরা সেই সব জায়গায় এটা ব্রাশ করে নিব। ডান। তো ব্রাশ করে নেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা প্লে করলে দেখতে পাচ্ছি যে আমাদের মাথা থেকে এগুলো বের হচ্ছে। তো এটা অতিরিক্ত হয়ে যায়, আমরা চাইলে এটার ডিউরেশন কিংবা আমাদের যে এটার স্পিডটা সেটা আমরা কমাইতে পারি। তো সেটা কমানোর জন্য আমরা আবারও চলে যাব এফেক্টে। তো এফেক্টে চলে আসার পর এখান থেকে আমরা এদিকে একটা অপশন দেখতে পাচ্ছি বাড়ানো কমানো, তো এখান থেকে আমরা এটা কমিয়ে দিব। তো গাইজ ডান। তো একটু বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। দেন আমরা ব্যাকে এসে পড়ব। তো ব্যাকে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে স্ট্যাটাস ভিডিওটা, সেই ভিডিওর ভিতরে একটা অ্যানিমেশন হয় যেটা ছবিটা হালকা লড়াচড়া করে। তো হালকা লড়াচড়া করার জন্য এখান থেকে আমরা ক্যামেরা এফেক্টস নামে একটি অপশন আছে, এখানে এই যে ক্যামেরা এফেক্টস নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটা অপশন আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের অ্যানিমেশনের জন্য আমরা যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের ফটোটা হালকা লড়াচড়া করছে। তো এমন করার পর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ডিউরেশন রাখবো প্রায় 1 মিনিটের মতো রাখবো, কিংবা 30 সেকেন্ড, আপনাদের যেটা ভালো লাগে সেটা রেখে আমরা এখান থেকে এক্সপোর্ট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিতে পারি। আমরা এখান থেকে চাইলে আমাদের কোয়ালিটিও বাড়াইতে পারি, বাট এখানে আমাদের যে ভিডিওটা সেটা সেভ হইতে খুবই সময় লাগে, তাই এটা আমরা এখানে সেভ করছি না, আমাদের আগে থেকে সেভ আছে। তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন গ্যালারি থেকে। তো গ্যালারিতে সেভ করার পর আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমাদের একটু প্রয়োজন পড়বে ইন্টারনেট কানেকশন। তো ইন্টারনেট কানেকশনটা আমরা অন করে রাখি। অন করে রাখার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ডান। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই ভিডিওটা একটু আগে মেক করছি, সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। সো ডান। আমাদের এই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমাদের যে লড়াচড়া যে অ্যানিমেশনটা সেটা অতিরিক্ত স্লো হয়ে গেছে। তো অতিরিক্ত স্লো হওয়ার পর আমরা স্লো হওয়ার কারণে এটা আমরা একটু স্পিডটা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার জন্য আমরা যে টাইমলাইনটা, সেই টাইমলাইনের উপরে আমরা ক্লিক করব। টাইমলাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছি স্পিড, এই যে স্পিড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নর্মাল যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখান থেকে আমাদের স্পিডটা হালকা 2x করে নিব। 2x, হ্যাঁ 2xই করে নিব আমরা এখান থেকে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখানে। তো আমরা ভিডিও শেষে গিয়ে আমাদের যেই ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না। তো গাইস আমরা ভিডিও শুরুতে এসে করবো। ভিডিও শুরুতে আসার পর এখান থেকে আমরা এফেক্টটা চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এফেক্ট নামে একটা অপশন আছে, সেই অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও এফেক্টে ক্লিক করে দিব। ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে একটি ক্যাটাগরি দেখতে পারবো উপরে অনেকগুলো। তো এখান থেকে আমরা পার্টি নামে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। ডান। এই ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা এখান থেকে ক্রোমাটিক নামে একটি পেয়ে যাব, এখানে এফেক্ট পেয়ে যাব। সেই এফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা সেই এফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ইফেক্টে আমরা দ্বিতীয়বার ক্লিক করবো, আমি ডবল ট্যাপ করবো। ডবল ট্যাপ করার পর আমার একটি অ্যাডজাস্টমেন্টের মতো একটি অপশন চলে আসবে। তো অ্যাডজাস্টমেন্টের মতো অপশন চলে আসার পর আমরা আমাদের যে একেবারে নিচে যে অপশনটা, সেই অপশনটা আমরা 60 রাখবো। এখান থেকে 60 কিংবা এখান থেকে আমরা এখান থেকে আমরা 58 রাখছি। এটা 58 রাখলে অতিরিক্ত হয়ে যায়। এখান থেকে আমরা এখান থেকে আমরা 53 রাখছি। তো আমরা এখান থেকে আবার রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই
ইফেক্টটা সেটা ড্র্যাগ করে একেবারে পুরো ফুল ভিডিওটা অ্যাপ্লাই করে নিব। সো ডান, আমাদের একটা ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমার দ্বিতীয় নাম্বার একটা ইফেক্ট আমাদের অ্যাড করার প্রয়োজন। সেটা অ্যাড করার জন্য আমরা একটু উপরে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, ন্যাচারাল বা ন্যাচারাল এমন একটা অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করব নিচে। স্ক্রল করার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো, মানে একটা ইফেক্ট দেখতে পারবো, হলো ড্রপলেটস নামে একটা অপশন দেখতে পারবো, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এই ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের চারো সাইডে পানির ড্রপের মতো একটি অপশন চলে আসছে। তো আমরা এখানে ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করে আরেকটা ট্যাপ করার পর আমাদের দুইটা অপশন চলে আসবে অ্যাডজাস্টমেন্টের জন্য। তো এখান থেকে আমরা ফার্স্ট যে অপশনটা সেটা আমরা 8 কিংবা 10 রাখবো, কিংবা আরও 7ও রাখতে পারি। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমরা দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটা আমরা একটু হালকা কমিয়ে দিব। ডান। তো আমরা এখানে ওয়াটারের মতো একটি ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এটাও ড্র্যাগ করে পুরো ফুল ভিডিওটা এনে নিব। ডান। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওতে খুব সুন্দর একটি অ্যানিমেশন প্লাস সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এখানের ভিতরে একটা ব্ল্যাক স্ক্রিন এবং আমাদের যে সংটা সেটা আমরা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমরা এখানে ওভারলিতে চলে যাব। ওভারলিতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলিতে চলে যাব। অ্যাড ওভারলিতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা স্টক ভিডিও নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ইন্টারনেট সর্বশেষ থাকতে হবে স্টক ভিডিও অপশনটা ইউজ করার জন্য। তো এখান থেকে একটা ব্ল্যাক কালার একটি অপশন আছে, হোয়াইট কালার। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার যেটা সেটা আমরা চুজ করে নিব, চুজ করে অ্যাড করে দিব। এখানে অ্যাড করে নেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমরা একটি অপশন দেখতে পারবো, মাস্ক নামে একটি অপশন দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছি মাস্ক নামে একটি অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দ্বিতীয় নাম্বার যেই অপশনটা আসছে এখানে, তো দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এমন টাইপের একটু নিচে নিয়ে আসবো, আই মিন যাতে এটা একটু চিকন হয়ে যায়। ডান। দেন আমরা এটা রাইট আইকনে ক্লিক করে রাইট করে দিব। দেন আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসব। ডান। তো আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা দুই আঙ্গুল দিয়ে আমরা এটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর একটু নিচে নিয়ে আসব। ডান। নিচে নিয়ে আসার পর আমরা একটু স্ক্রল করলে এখান থেকে আমরা ওয়াটার ড্রপের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছি, আই মিন এটার নাম হলো আপনাদের অপাসিটি যে অপশনটা দেখতে পাচ্ছি, আই মিন ওয়াটার ড্রপের মতো অপাসিটি অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর অপাসিটি আমরা হালকা কমিয়ে দিব। ডান। তো হালকা কমিয়ে দেওয়ার পর আমরা আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করে আমাদের সঙ্গে যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা ডিসক্রিপশনে লিঙ্কে থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। না হলে আপনার নিজের ব্যক্তিগত যদি পছন্দের কোনো গান থাকে সেটার ব্ল্যাক স্ক্রিন ইউজ করতে পারেন। যদি আপনাদের ব্যক্তিগত কোনো পছন্দের গান ইউজ করতে চান, ইউটিউবে যে গানের নাম লিখে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে আপনাদের ওই গানের ব্ল্যাক স্ক্রিনটা এসে পড়বে। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে সংটা এখানে ব্ল্যাক স্ক্রিনটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এটা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা স্প্লিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর একটু নিচে। ডান। তো গাইস দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা সেটা অটোমেটিক মেক হয়ে গেছে, খুবই সুন্দর মেক হয়ে গেছে। তো গাইস এখন চাইলে আমরা ভিডিওটা সেভ করতে পারি। তো ভিডিওটা সেভ করার জন্য আমরা প্রতিবারের মতো উপরে কর্নারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।